আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি তোমাদের সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে 4 এবং 5 নম্বর কোশ্চেন। এই যে দেখতে পাচ্ছ যে 4 এবং 5 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করবো আজকে। যেহেতু গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম 1 থেকে 3 নম্বর পর্যন্ত, 1 2 3 তিনটা কোশ্চেন আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো 4 এবং 5 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেনটা যদি দেখো তুমি, যেখানে ইউ দিয়ে দিছে আমাদের মানে সার্বিক সেট, এ দিয়ে দিছে, বি একটা সেট, সি একটা সেট, এবং বের করতে বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, মানে আমাদের কোশ্চেনের সত্যতা যাচাই করতে হবে। সো ক নম্বর কোশ্চেন যদি আমরা দেখি যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো আমরা কি করবো, ফার্স্টে যদি লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড, গত ক্লাসে কিন্তু আমি ইউনিয়ন নিয়ে আলোচনা করছি, যারা দেখো না ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবা। সো আমরা ফার্স্টে বের করবো এ ইউনিয়ন বি। ওকে, সো এ ইউনিয়ন বি যদি বের করতে চাই, এখানে এ কত, এ হচ্ছে আমাদের 1 2 1 3 5, এটা হচ্ছে এ, এবং ইউনিয়ন বি, বি হচ্ছে আমাদের 2 4 6, 2 4 6। ওকে, ইউনিয়ন মানে কি, আমি বলছিলাম যে সবগুলা যাবে, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, মানে এই সেটেও আছে এই সেটেও আছে, এমন সবগুলা সেট নিয়ে হচ্ছে আমাদের ইউনিয়ন সেট গঠিত হয়। ওকে, এখন আমরা এই ইউনিয়ন বি বের করে ফেললাম, আমাদের বের করতে হবে ইউনিয়ন বি প্রাইম। তাহলে ইউনিয়ন বি এটা প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ সেট থেকে এ ইউনিয়ন বি, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। ইউর সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিয়ে দিলে হচ্ছে আমরা প্রাইম পেয়ে যাবো। ওকে, সো ইউ সেট হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, মানে হচ্ছে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের ইউ। এবং আমরা এই ইউনিয়ন বি বের করলাম হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। ওকে ফাইন, মাইনাস করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দেওয়া মানে যেগুলো মিল আছে সবগুলো বাদ, যেটা মিল নাই ওইটা শুধু থাকবে। তার মানে হচ্ছে এখানে 6 পর্যন্ত আছে, 6 পর্যন্ত বাদ, শুধু 7 থাকবে এখানে, 7। ওকে, আশা করি যে এটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি আমি, শুধু 7 থাকবে এখানে। কেমন? এবার চলো আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করি। সো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলছে যে তোমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে আমাদের ফার্স্ট এ প্রাইম বের করতে হবে, ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। সো প্রাইম মানে হচ্ছে ইউ থেকে ওইটা বাদ দিয়ে দেওয়া। সো এ আছে 1 3 5, আমাদের এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে কি, ইউ সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 এবং 7, মাইনাস এ হচ্ছে আমাদের 1 3 5, 1 3 5। সেখান থেকে জাস্ট 1 3 5 বাদ করে দেবো, 1 3 5, বাকি থাকে কোনগুলা, 2 4 6 7। ফাইন, এ প্রাইম বের করা শেষ আমাদের, এখন আমরা বের করবো বি প্রাইম। সো বি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ মাইনাস বি, মানে ইউ থেকে বিটা বিয়োগ করে দাও। সো ইউ আমরা জানি যে 1 2 3 4 5 6 7, মাইনাস করে দেবো বি কে। সো বি আমরা জানি যে 2 4 6, 2 4 6 না। সো বি আমরা জানি যে 2 4 6, সো 2 4 6 এখানে জাস্ট আমরা লিখে দিলাম। এবার বিয়োগ করলে 2 4 6 বাদে দাও, 2 4 6 থাকে কত, 1 3 5 7। এখন আমাদের এই দুইটার ইন্টারসেকশন বের করতে হবে, এই ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ প্রাইম বের করেছি আমরা এটা 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন এইটা 1 3 5 7, 1 3 5 7। ইন্টারসেকশন করা মানে হচ্ছে যেটা মিল থাকবে শুধু সেটা যাবে এখানে, আর এখানে দুইটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে শুধু মিল আছে 7, তার মানে 7 যাবে। এখন দেখো যে এইটা, আর আমরা আগে বের করলাম কত, 7, 7, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সহজ না বিষয়টা? খুব ইজি। ওকে, একটু চিন্তা ভাবনা করে করবা, খুব ইজি, আর এই কোশ্চেন গুলো কিন্তু আসে। ওকে, সো আমরা কিন্তু 4 ক নাম্বার শেষ করে ফেলছি। 4 ক নাম্বার বলছে যে আমাদের এটা বি বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আমরা দ্রুততার সাথে করে ফেলি, আমাদের বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে বি ইন্টারসেকশন সি আগে বের করবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, যে আগে ফার্স্টে হচ্ছে আমরা বি ইন্টারসেকশন সি, এটা যদি আমরা আগে বের করি, সো বি এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সি, সি এর মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। ব্যাস, যেগুলো যেগুলো মিল আছে শুধু সেইগুলো যাবে। এখানে দেখো মিল আছে 4 আর 6, 4 6।
কত, 4 আর 6। এখন আমাদের এটা প্রাইম বের করতে হবে, সো এটা প্রাইম বের করার জন্য বি ইন্টারসেকশন সি প্রাইম দ্যাট ইকুয়ালস টু হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ওকে, আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এখানে ইউর সেট হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত। এখান থেকে মাইনাস করো হচ্ছে 4 আর 6। 4 আর 6 মাইনাস করলে কত থাকে, 4 আর 6 দুইটা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 1 2 3 5 7। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ফলাফল। এবার আমরা রাইট হ্যান্ড সাইড বের করবো। সো রাইট হ্যান্ড সাইডে আমাদের ইউনিয়ন করতে হবে, বি প্রাইম বের করতে হবে আগে, তারপর সি প্রাইম বের করতে হবে, দেন হচ্ছে আমাদের ইউনিয়ন করতে হবে। সো বি প্রাইম আমরা আগে বের করি। এখন আমরা করবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো বি প্রাইম দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের ইউ মাইনাস বি। এখানে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের ইউ মাইনাস বি, মানে হচ্ছে 2 4 6। মুখস্থ হয়ে গেছে দেখি। 2 4 6 বাদ দিয়ে দাও, 2 4 6 বাদ দিলে থাকে কত, 1 3 5 7। ব্যাস, সি প্রাইম বের করো, ইউ মাইনাস সি। ইউ তো সেম 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। মাইনাস করো সি। সি দেওয়া হচ্ছে কত আমাদের, এখানে আমাদের সি দেওয়া হচ্ছে 3 4 5 6 7, মানে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে কত, 3 4 5 6 7। ব্যাস, খেল খতম। 3 4 5 6 7, শুধু থাকবে 1 আর 2। এখন আমাদের বের করতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তার মানে কত, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা সমান সমান আমরা বি প্রাইম বের করছি হচ্ছে 1 3 5 7। সো 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইম আমরা বের করছি 1 আর 2। সো 1 আর 2 এখান দিয়ে দাও। এখন যেটা আসে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 1 2 3 5 7। 1 2 3 5 7, মানে ইউনিয়ন তো সবগুলো যাবে, দুইটা সেটের যেগুলো মিল আছে। 1 2 3 5 7, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাও কিন্তু আমরা প্রুভ করে ফেললাম, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সততা প্রুভ করছি তো আমরা। খ নম্বরও শেষ। একটু ডিপলি চিন্তা ভাবনা করে খ নম্বর কিন্তু আমরা শেষ করে ফেলছি। ওকে, দেখো 4 ঘ নাম্বারটা দেখো। 4 ঘ নাম্বার আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে দুই পক্ষ আমাদের প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুভ করতে হবে। সো এই টাইপের কোশ্চেন গুলো আমরা হচ্ছে ভাগে ভাগে করবো। আগে যদি আমি এইটুকুন বের করি, ধর আগে এইটুকুন বের করলাম, পরে পুরোটা এখন করলাম। ওকে, ফাইন। সো লেফট হ্যান্ড সাইড আমরা যখন করব, লেফট হ্যান্ড সাইড করবো আমরা এখন। ফার্স্টে আমরা বের করবো এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি বের করার জন্য আমাদের ফার্স্টে এ এর মান নিতে হবে, ইউনিয়ন বি এর মান নিতে হবে। সো আমাদের এ হচ্ছে 1 3 5, এটা ইউনিয়ন বি। বি হচ্ছে আমাদের 2 4 6। যেহেতু ইউনিয়ন আছে সেহেতু সবগুলো মান যাবে, তার মানে কত, 1 2 3 4 5 6। ব্যাস, এ ইউনিয়ন বি বের করা শেষ। এখন আমাদের বের করতে হবে পুরাটা মান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বুঝো বিষয়টা, মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে আমরা এই যে যে মানটা পাইলাম, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান পাইলাম আমরা এটা, আর ইন্টারসেকশন সি। ওকে, ফাইন। সো এ ইউনিয়ন বি এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি, সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7। ব্যাস, এখানে দেওয়া আছে সি এর মান 3 4 5 6 7। সো এটা যদি ক্যালকুলেশন করে যেগুলো মিল আছে শুধু সেইগুলো যাবে। সো এখানে মিল আছে 3 থেকে 3 4 5 6, 3 4 5 6। সো 3 4 5 6। ব্যাস, লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের বের করা শেষ। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করবো। সো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আমাদের দুই পার্টে করতে হবে। একটা ফার্স্টে বের করতে হবে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তারপরে বের করতে হবে বি ইন্টারসেকশন সি, দেন দুইটা ইউনিয়ন করতে হবে। ওকে, বুঝো বিষয়টা। আমাদের এরকম আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এরকম ছিল মেবি। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি তাহলে এইটাই। সো আমাদের ফার্স্ট বের করতে হবে এটা, তারপরে বের করতে হবে এটা, দেন দুইটা ইউনিয়ন করতে হবে। ওকে, বুঝো বিষয়টা। এখন আমরা ফার্স্টে বের করবো হচ্ছে এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি দ্যাট ইকুয়ালস টু এর মান হচ্ছে আমাদের 1 3 5। ইন্টারসেকশন সি, সির মান হচ্ছে 3 4 5 6 7। ব্যাস,
ইকুয়াল টু, ইকুয়াল টু কত হয় দেখো, যে যেগুলো মিল আছে শুধু সেগুলো দেবে। এখানে দুইটার মধ্যে মিল আছে কত, 3 আর 5, 3 আর 5, তার মানে কত, 3 আর 5। ব্যাস। এখন আমরা যেটা করব, এইটুকুন বের করব, বি ইন্টারসেকশন সি। সো বি ইন্টারসেকশন সি, এটা যদি বের করি, বির মান হচ্ছে আমাদের 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6, সরি 7ও আছে এখানে। ইকুয়াল টু, ইকুয়াল টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো 2 4 6, মানে 4 আর 6 যাবে শুধু, 4 আর 6। ব্যাস। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই দুইটাকে ইন্টারসেকশন করতে, ইউনিয়ন করতে হবে, মানে এইটা ইউনিয়ন এইটা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3 আর 5 ইউনিয়ন 4 আর 6। বুঝছো? তাহলে 3 4 5 6, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে দেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি যে তোমরা বুঝতে পারছো, কারণ এইভাবে ভেঙে ভেঙে করলে না বোঝার কিছু থাকে না, মানে সবগুলা খুব ইজিলি বোঝা যায়। নেক্সট যে কোশ্চেন দেখবো, এটা সেম টাইপের কোশ্চেন, বাট ইউনিয়নের জায়গায় জাস্ট খালি ইন্টারসেকশন আছে, ওকে, মানে চিহ্নগুলো জাস্ট খালি একটু চেঞ্জ হয়েছে। তো 4-এর ঘ নাম্বার এখন আমরা সলভ করব। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ফার্স্টে বের করবো আমরা ইন্টারসেকশন বি। সো এ ইন্টারসেকশন বি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফাংশন অফ এ, মানে সেট অফ এ ইন্টারসেকশন সেট অফ বি। এ সেট হচ্ছে আমাদের 1 3 5, ইন্টারসেকশন বি সেট হচ্ছে আমাদের 2 4 6। এখান থেকে মিল আছে কি কি? কোনোটাই মিল নাই। মানে এখানে মিল আছে, একটু দেখো তো এখানে কোনো মিল আছে কিনা, একটু ডিপলি চিন্তা ভাবনা করে এখানে কোনো মিল আছে কিনা। ফাঁকা সেট, কোনো মিল নাই। কোনো মিল আছে, কোনো মিল নাই, তার মানে কত, ফাঁকা সেট। বুঝছো? এবার ইউনিয়ন সি করতে হবে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর মান পাইছি আমরা কত, ফাঁকা সেট। ইউনিয়ন সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7। সো এখানে আমাদের যে সঙ্গী হবে সেটা কত, সেটা হচ্ছে সবগুলা যাবে, মানে ইউনিয়ন যেহেতু সেহেতু সবগুলা যাবে, ফাঁকা সেট নেওয়ার দরকার নাই। সো 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইড এটা বানাতে হবে, মানে বানাতে হবে কি বানানোর চেষ্টা করতে হবে। সো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা কি করব, ফার্স্টে এ ইউনিয়ন সি বের করবো, বি ইউনিয়ন সি বের করবো, দ্যাট তারপর পুরোটা ইন্টারসেকশন করব। সো আমরা যদি এ ইউনিয়ন সি বের করি, এ ইউনিয়ন সি মানে হচ্ছে এ যেটা আছে 1 3 5, ইউনিয়ন সি, সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। যেহেতু ইউনিয়ন আছে সেহেতু যতগুলা মিল আছে সবগুলা যাবে। সো মিল আছে এখানে কতগুলা, 1 3 4, সরি মিল না, মানে সবগুলা যাবে, 1 3 4 5 6 7। সো 1 3 4 5 6 7, ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি বের হলো। এখন আমাদের বের করতে হবে বি ইউনিয়ন সি। সো আমরা এখন বের করব হচ্ছে বি ইউনিয়ন সি। সো বি এর মান হচ্ছে আমাদের 2 4 6, এটা ইউনিয়ন সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7। ব্যাস। এবার হচ্ছে মানে সবগুলো যাবে। তো 2 3 4 5 6 7। ব্যাস। এবার আমরা দুইটা মানকে জাস্ট ইন্টারসেকশন করে দেবো, এ ইউনিয়ন সি একটা, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এটার মান আমরা যেটা পাইছি, মানে এ ইউনিয়ন সি, এটার মান আমরা পাইছি হচ্ছে 1 3 4 5 6 7। এটা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার মান আমরা পাইছি হচ্ছে এটা, তার মানে কত, 2 3 4 5 6 7। এবার দেখো এখানে মিল আছে কতগুলা, 3 আছে, 3 মিল আছে, তার মানে 3। 4 আছে, এখানে 4 আছে, তার মানে 4। এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে 5। এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে 6। এখানে 7 আছে, এখানে 7 আছে, তার মানে 7।
এবং এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু প্রুভ করে ফেললাম। সো প্রুভ। এই ক্ষেত্রে তোমরা এটা বুঝতে পারছো আমি কিন্তু বুলেটের গতিতে মানে খুব দ্রুততার সাথে এগুলো করে শেষ করে ফেললাম, কারণ আমরা যেহেতু ফার্স্টে ভিডিওতে ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে যথেষ্ট আলোচনা করছি, যে ইউনিয়ন মানে সবগুলো যাবে, দুইটা সেটের মধ্যে মিল আছে যেগুলো সেগুলো যাবে, যেগুলো মিল নাই সেগুলো যাবে, আর ইন্টারসেকশনের মধ্যে শুধুমাত্র যেগুলো মিল আছে সেইগুলো অ্যান্সার হবে। ওকে, তো তাই এইগুলো হচ্ছে আমি দ্রুততার সাথে করে তোমাদেরকে মিলে দিলাম। ওকে, জাস্ট একটা গাইডের কাজ করবে এই ভিডিওগুলা, তোমাকে আর সহকারী বুক না কিনলেও চলবে। সো কিউ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, ব্যাস। আর ইকুয়াল টু হচ্ছে এম এন এল, পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর বের করতে বলছে। সো পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর এর একটা শর্টকাট তুমি বের করে নাও, যে পাওয়ার অফ কিউ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এন, মানে এতটি হবে সদস্য। সদস্য কতগুলো হবে? 2 টু দি পাওয়ার এন। এখানে কিউ এর সদস্য কয়টা? দুইটা। তাহলে এখানে বসাই দাও 2 টু দি পাওয়ার 2, তার মানে কত? 4। এখন তুমি অঙ্ক করার পর মিলাবা কিভাবে যে সদস্য যদি 4টা হয় তাহলে অ্যান্সার রাইট, সদস্য যদি 4টা না হয় তাহলে অ্যান্সার রং। ওকে, আই গেস বুঝতে পারছো। এখন পাওয়ার অফ কিউ আমি তোমাদেরকে বের করে দেখাই। সো পাওয়ার অফ কিউ দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাওয়ার অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। এখানে এক্স কমা ওয়াই এটা একটা সেট, কমা এক্স এটা একটা সেট, ওয়াই এটা একটা সেট, এবং ফাঁকা সেট নিজেও একটা সেট, সবগুলা মিলে একটা। ওকে, এই হচ্ছে 4টা নিয়ে এটার পাওয়ার। আমরা পাওয়ার বের করে ফেললাম 4টা। ওকে, বুঝো? মানে এটাকে আমরা কতভাবে ডিফাইন করে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। ওকে, এক্স কমা ওয়াই, এক্স ওয়াই ফাঁকা সেট, ফাঁকা সেট নিজেও একটা সেট হবে। ওকে, সদস্য কয়টা আছে? 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা আমরা আগে বের করছিলাম। এখন পাওয়ার অফ আর যদি বের করি, যে পাওয়ার অফ আর, এটা সদস্য হবে 2 টু দি পাওয়ার এন, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, এখানে করে 3টা আছে না, তাহলে 3, দ্যাট ইকুয়ালস টু কত? 8। সো আমাদের 8টা বের হয় কিনা সেটা দেখি আমরা। পাওয়ার অফ আর এটা ইকুয়াল টু কত? পাওয়ার পাওয়ার অফ এম এন এল। দেখো আমি এটাকে কতভাবে ডিফাইন করে লিখতে পারি। ফার্স্টে হচ্ছে এম এন এল, এটা নিজে একটা সেট। ওকে, তারপর আমি লিখতে পারি এম এন, এটা একটা সেট। তারপর আমি লিখতে পারি যে এম এল, এটা একটা সেট। তারপর আমি লিখতে পারি যে এন এল, এটা একটা সেট। ওকে, এম এন, এম এল, এন এল লিখতে পারি। তারপরে বাকি হচ্ছে তিনোটা আলাদা আলাদা ভাবে একটা করে সেট হবে, যেমন এম একটা সেট, এন একটা সেট, এল একটা সেট, কমা ফাঁকা সেট নিজে একটা সেট। এখন দেখো একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা বের হয়েছে, 8টা কিন্তু বের হয়ে গেছে। সো এটা হচ্ছে অ্যান্সার এবং এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করে দেবো, মানে যতগুলো, মানে আমি ভাগাভাগি যতগুলো লিখতে পারি। ওকে, আমি যদি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি তোমাদেরকে, যেমন আমি যদি এইভাবে লিখি যে 2 4 6, এইটাকে আমি পাওয়ার বের করব। পাওয়ার বের করার জন্য আমি যতভাবে এটাকে আলাদা আলাদা লিখতে পারি, যেমন 2 4 একটা লিখলাম, 2 6 আরেকটা লিখলাম, তারপরে 4-এর লগে লিখলাম 4 6, হইলো। এবার তিনটাকে আমি আলাদা আলাদা লিখি, 2 একটা, 4 একটা, 6 একটা। এবার তিনটা মিলে আমি একটা লিখতে পারি, 2 4 6, তিনটা মিলে একটা, ফাঁকা ছেদ নিজে একটা। দেখো 8টা হয়ে গেছে, 2 3 4 5 6 7 8। এটা সদস্য সদস্য ছিল 3 জন, তার মানে 2-এর পাওয়ার 3, দ্যাট ইকুয়ালস টু 8। 8টা বের হয়েছে, অ্যান্সার রাইট। এই কোশ্চেন কিন্তু গ নাম্বারে আসে, এবং করলেই তুমি 4 মার্ক পেয়ে যাবা, শিওর 4 মার্ক। সুফিয়া মানিল্লাহ, থ্যাঙ্কস এই পর্যন্ত থাকার জন্য, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।